নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আজকে তোমাদের জন্য সবথেকে বড় একটা অপরচুনিটির আপডেট নিয়ে এসেছি, যেখানে আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে মহিলা ও শিশু উন্নয়নের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মহিলা সুপারভাইজার পদে নিয়োগ করানো হবে। মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে শুধুমাত্র মহিলা অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদেরই কিন্তু এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। খুব দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হয়ে থাকো, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস যদি তুমি করে থাকো, তুমি এখানে আবেদনের যোগ্য। প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতনও থাকছে, 35,000 টাকার কাছাকাছি কিন্তু তোমাদের জন্য স্যালারি থাকছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো যদি প্রতিদিন পেতে চাও, তাহলে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তাহলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়ে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো অফিসিয়ালি যে পিডিএফটা রয়েছে, সেই পিডিএফটা আমরা ওপেন করে নিয়েছি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো অর্গানাইজেশন নেম ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, WCDর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পোস্ট নেম ফিমেল সুপারভাইজার পোস্টে নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে 108টি শূন্যপদ রয়েছে। এবারে সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে 4 আগস্ট 2026 থেকে অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে। এখানে 2রা সেপ্টেম্বর 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এবারে জেনে নেওয়া যাক এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর এজ লিমিট কী থাকতে হবে। এখানে আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স হয়ে গেলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 56 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনের সুযোগ পাচ্ছ। এখানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়সটি কিন্তু হিসেব করা হবে। এবার দেখো এখানে SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও কিন্তু তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে দেখো ফিমেল সুপারভাইজার পদে 108টি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু অল ইন্ডিয়া জব। এখানে শুধুমাত্র তোমরা ফিমেল মানে মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি তোমার মধ্যে থেকে থাকে। এখানে সবথেকে বড় অপরচুনিটি, এখানে আবেদনটি করবার সময় তুমি যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, SC/ST, EWS, PWBT ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তোমাকে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না আবেদনের জন্য। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটই এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমাদের আবেদনটি করতে পারবে। এবার জেনে নাও এখানে আবেদন করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকে, এখানে কিন্তু আবেদনকারী আবেদন করতে পারবে। সেটা যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এখানে আবেদনের যোগ্য। আরও বিস্তারিতভাবে জানতে গেলে তোমাকে কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেটা চেক আউট করে নিতে হবে আবেদন করবার আগে। এখানে প্রত্যেক মাসের শুরুতে কত টাকা স্যালারি থাকছে দেখে নাও। এখানে প্রত্যেক মাসের শুরুতে 35,400 টাকা বেতন থাকছে তোমাদের জন্য। তাহলে দেখো খুব ভালো মানের বেতনও থাকছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্ধারিত সময়ের আগে।
এবার দেখো এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে আবেদন করবার সময়। এখানে তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে আবেদন করবার সময়। ফটোটা যেন 6 মাসের বেশি পুরনো না হয়। একটি চালু মোবাইল নাম্বার দিয়ে এবং একটি চালু ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। সঠিকভাবে প্রত্যেকটা ডকুমেন্ট থেকে আবেদন ফর্মটি ফিল আপ করবার পর তোমাদের অরিজিনাল আধার কার্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলো তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। পরে যদি তোমরা ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সুযোগ পাও সেই টাইমে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে, আর এই ডকুমেন্টগুলো কিন্তু সেদিন তোমাদের অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। আবেদনটি করবার পর আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। এবার তো প্রশ্ন আসছে তোমাদের, তোমরা এখানে কিভাবে আবেদন করবে। হরিয়ানা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর পাবলিক নোটিশ সেকশনটা যেটা রয়েছে সেখান থেকেই তোমরা কিন্তু বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আবেদনের জন্য এবং চাকরির জন্য কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দেবে না। আজকের বিজ্ঞপ্তিটার আপডেটটি যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকো। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।